সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজিমেথ লার্নিংয়ের পক্ষ থেকে তোমাদেরকে আবারও জানাচ্ছি অভিনন্দন। তো ধারাবাহিক লেকচারে আজকে আমাদের দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে, সেটা হচ্ছে অধ্যায় 1.2 নির্ণায়ক। ইতোপূর্বে ম্যাট্রিক্স সম্পূর্ণরূপে শেষ করেছি। তো দেখো, আমাদের মূল আলোচ্য বিষয়গুলি হচ্ছে নির্ণায়ক কী, বিভিন্ন নির্ণায়কের মান, অনুরাশি ও সহগুণক কী, তারপরে উদাহরণ দিয়ে আমরা এগুলি ব্যাখ্যা করব। তো দেখো, প্রথমে হচ্ছে আমাদের নির্ণায়ক কি, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তো দেখো, নির্ণায়ক তো নির্ণায়ক হচ্ছে যে পদ্ধতিতে প্রতিটি বর্গ ম্যাট্রিক্সের এক একটি বাস্তব মান অথবা জটিল মান পাওয়া যায় তাকে বলা হয় নির্ণায়ক। তো বর্গ ম্যাট্রিক্সটি যদি প্রত্যেকটি ভুক্তি যদি বাস্তব হয়, অর্থাৎ রিয়াল নাম্বারের ম্যাট্রিক্স হয়, তাহলে মান হবে রিয়াল। আর যদি কমপ্লেক্স নাম্বারের ম্যাট্রিক্স হয় তাহলে কিন্তু মান হবে কমপ্লেক্স। তো যে নিয়মের দ্বারা, দেখো, যে নিয়মের দ্বারা যে নিয়মের দ্বারা প্রতিটি বর্গ ম্যাট্রিক্সের এক একটি বাস্তব মান পাওয়া যায়, তাকে নির্ণায়ক বলে। ঠিক আছে, অর্থাৎ যে নিয়মের দ্বারা প্রতিটি বর্গ ম্যাট্রিক্সের এক একটি বাস্তব মান পাওয়া যায় তাকে বলা হবে নির্ণায়ক। তাহলে আমরা বলতে পারি প্রতিটি নির্ণায়কের ডোমেন হচ্ছে এক একটি বর্গ ম্যাট্রিক্স এবং রেঞ্জ হচ্ছে এক একটি বাস্তব সংখ্যা। তাহলে দেখো, এটার প্রকাশটা কি হবে? যদি এ একটি ম্যাট্রিক্স হয়, দেখো, বর্গ ম্যাট্রিক্স কিন্তু হইতে হবে অবশ্যই n ক্রস n ক্রমের বর্গ ম্যাট্রিক্স। অর্থাৎ এ এমন একটি ম্যাট্রিক্স যার সারি সংখ্যা হচ্ছে n, কলাম সংখ্যা হচ্ছে n। তাহলে আমরা জানি যে সে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা পরস্পর সমান তাকে কিন্তু বর্গ ম্যাট্রিক্স বলে। আর নির্ণায়ক শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের জন্যই প্রযোজ্য, অর্থাৎ শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সেরই নির্ণায়ক বের করা সম্ভব, অর্থাৎ মান বের করা সম্ভব। তো দেখো, যদি এ একটি বর্গ ম্যাট্রিক্স হয় n ক্রস m ক্রমের, তাহলে এটার নির্ণায়ককে প্রকাশ করা হবে ডিটারমিনেন্ট অফ এ। দেখো, ডিটারমিনেন্ট অফ এ অথবা অ্যাবসোলিউট ভ্যালু অফ এ, এইভাবে প্রকাশ করা হয়। ঠিক আছে, তো এইখানে কিন্তু অবশ্যই একটা মান পাওয়া যাবে, এর একটি মান পাওয়া যাবে, মান পাওয়া যায় বাস্তব অথবা কাল্পনিক। তাহলে আমরা বলতে পারি, দেখো, আমরা কিন্তু বলতে পারি যে যে মান পাওয়া যায় এটা কিন্তু রেঞ্জ বলা হয়। তাহলে এই নির্ণায়কের রেঞ্জ হচ্ছে এক একটি বাস্তব সংখ্যা, আর ডোমেন কিন্তু এক একটি বর্গ ম্যাট্রিক্স। ঠিক আছে, অর্থাৎ ডোমেন হচ্ছে এক একটি বর্গ ম্যাট্রিক্স, আর নির্ণায়কের মান হচ্ছে, মানে রেঞ্জ হচ্ছে একটি বাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। তো এই হচ্ছে ডিটারমিনেন্টের প্রকাশ। তো দেখো, এ যদি n ক্রস n ক্রমের বর্গ ম্যাট্রিক্স হয়, অর্থাৎ এ ম্যাট্রিক্সটা যদি এমন হয়, এই যে a11 a12 ডট 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 a1n, ঠিক আছে, a1n, তারপরে a21 a22 ডট 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 a2n ডট 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 an1 ডট 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 an2 ডট 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 ann। ঠিক আছে, এটা হচ্ছে একটি n ক্রস n ক্রমের বর্গ ম্যাট্রিক্স, n ক্রস n ক্রমের বর্গ ম্যাট্রিক্স। তাহলে এটার ডিটারমিনেন্টটা লেখা হবে এইভাবে। দেখো, ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু হচ্ছে অ্যাবসোলিউট ভ্যালু অফ এ ইকুয়াল, এই যে এটাকে আমরা কিভাবে লিখবো, a11 a12 ডট ডট ডট, হ্যাঁ, ডট 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 a11 a12 ডট 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 a1n। ঠিক আছে, এই যে দেখো, ম্যাট্রিক্সকে কিন্তু প্রকাশ করা হয় থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, আর নির্ণায়ককে প্রকাশ করা হয় দুইটা উলম্ব রেখা দিয়ে। ঠিক আছে, এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এগুলি দিলে হবে না, দুইটা উলম্ব রেখা হইতে হবে। এখন এটা হবে 21, এটা হবে 22 ডট 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 a2n, এখানে হবে ডট 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 an1 an2
ডট 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 ANN, ঠিক আছে, এই যে এইটা, এই যে। তো এইভাবে কিন্তু আমরা এই একটি বর্গ ম্যাট্রিক্সকে ডিটারমিনেন্টকে প্রকাশটা করব। তো এই ছিল আমাদের ডিটারমিনেন্টের প্রকাশ। এখন যদি আমরা দুই একটা উদাহরণ দেখি, দেখো কি হবে। যদি 1 1 2 2 3 3, আমরা কিন্তু জানি যে ইন্টারমিডিয়েট লেভেলে মূলত আমরা জানি 1 × 1, 2 × 2 এবং 3 × 3, এই তিনটা ক্রমের ম্যাট্রিক্স নিয়ে মূলত আলোচনা। তো যদি 1 × 1 ক্রমের ম্যাট্রিক্সটা যদি 1 × 1 ক্রমের হয়, অর্থাৎ সারি 1 কলাম 1, এই যে 2, এটা কিন্তু একটা 1 × 1 ক্রমের ম্যাট্রিক্স, কারণ এটা সারি 1 কলাম 1। তাহলে এটার ডিটারমিনেন্ট হবে কি? ডিটারমিনেন্ট অফ A = মডুলাস অফ 2, অ্যাবসোলিউট ভ্যালু অফ 2। 2 × 2 ক্রমের ম্যাট্রিক্স যদি হয়, দেখো 2, মনে করো 3 4 5, তাহলে এটার ডিটারমিনেন্টকে প্রকাশ করা হবে কিভাবে? ডিটারমিনেন্ট অফ A = অ্যাবসোলিউট ভ্যালু অফ 2 3 4 5, ঠিক আছে, এই যে এইভাবে। যদি 3 × 3 ক্রমের ম্যাট্রিক্স হয়, মনে করো B একটা ম্যাট্রিক্স 3 × 3 ক্রমের, 2 3 4 4 5 6 6 7 8 9, হ্যাঁ, এটা, এই যে এটা। তাহলে এই ক্ষেত্রে ডিটারমিনেন্ট অফ B = অ্যাবসোলিউট ভ্যালু অফ B = হবে 2 3 4, দেখো 2 3 4, তারপরে 5 4 5 6 4 5 6, তারপরে 7 8 9 7 8 9, এই যে এটা, ঠিক আছে, এটা আমরা পাই। তাহলে এইভাবে 1 1 2 2 3 3 ক্রমের ম্যাট্রিক্সগুলোকে প্রকাশ করা হয়। আচ্ছা, তো এটা আমরা দেখলাম। এরপরে দেখো, আমরা দেখবো ম্যাট্রিক্সের মান, এর নির্ণায়কের মান কিভাবে বের করতে হয়। এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, এই যে বিভিন্ন নির্ণায়কের মান কিভাবে বের করতে হবে। ঠিক আছে, বিভিন্ন নির্ণায়কের মান। তো ইন্টারমিডিয়েট লেভেলে আমরা জানি কি কি আছে, তিনটা নির্ণায়ক আছে, 1 × 1 ক্রমের একটা, 2 × 2 ক্রমের একটা, 3 × 3 ক্রমের একটা। এদের মান কিভাবে বের করতে হয় এটা আমাদের জানতে হবে। তাহলে 1 × 1 ক্রমের ম্যাট্রিক্সের মান বের করার সিস্টেম হচ্ছে, অর্থাৎ 1 × 1 ক্রম মানে কি, যে নির্ণায়কের একটিমাত্র কলাম এবং একটিমাত্র সারি বিদ্যমান, সেই নির্ণায়ককে বলা হবে 1 × 1 ক্রমের নির্ণায়ক। তাহলে তার মান কিভাবে বের করব? দেখো মান, তাহলে একটা নির্ণায়ক আমরা ধরে নিচ্ছি A হচ্ছে A, ঠিক আছে, এটা হচ্ছে 1 × 1 ক্রমের। তাহলে এটা একটা সারি, এটা হচ্ছে সারি 1 কলাম 1, তাহলে এটা কিন্তু 1 × 1 ক্রমের। এটার মান হবে কি? দেখো, ডিটারমিনেন্ট অফ A = অ্যাবসোলিউট ভ্যালু অফ A হচ্ছে A। তার মানে 1 × 1 ক্রমের নির্ণায়কের মান হবে ওই নির্ণায়ক যে উপাদান দ্বারা গঠিত তার সমান, ঠিক আছে। তার মানে হচ্ছে, মনে করো A যদি হয় 2, তাহলে ডিটারমিনেন্ট অফ A, হ্যাঁ, ডিটারমিনেন্ট অফ A = অ্যাবসোলিউট ভ্যালু অফ A, অ্যাবসোলিউট ভ্যালু অফ A = হয়ে যাবে 2। অর্থাৎ এই নির্ণায়কটা যে এলিমেন্ট দ্বারা গঠিত, সেই এলিমেন্টটাই হচ্ছে এই প্রথম ক্রমের নির্ণায়কের মান। তো এই 1 × 1 ক্রমের নির্ণায়কের মান মূলত কি নির্দেশ করে? এটা কিন্তু মূলত নির্দেশ করে কোনো কিছুর দৈর্ঘ্য, ঠিক আছে, দৈর্ঘ্য নির্দেশ করে, প্রস্থ নির্দেশ করে, অথবা উচ্চতা নির্দেশ করে। শুধু এটা কিন্তু ওয়ান ডাইমেনশনাল, শুধু দৈর্ঘ্য অথবা শুধু উচ্চতা, শুধু প্রস্থ, এগুলি নির্দেশ করে। দূরত্ব নির্দেশ করে, এক স্থান থেকে অন্য স্থানের দূরত্ব নির্দেশ করে এটা, ঠিক আছে। তো এইভাবে আমরা 1 × 1 ক্রমের নির্ণায়কের মান বের করব। সিমিলারলি যদি A এরকম হয় যে -2, তাহলে ডিটারমিনেন্ট অফ A কি হবে? সরি, ম্যাট্রিক্সটা যদি হয় এটা, তাহলে তার ডিটারমিনেন্টের মানটা হবে ডিটারমিনেন্ট অফ A = অ্যাবসোলিউট ভ্যালু অফ A -2 কিন্তু হবে -2, ঠিক আছে। এইভাবে আমরা বের করতে পারবো। দেখো, এরপরে হচ্ছে দ্বিতীয় ক্রমের ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। দ্বিতীয় ক্রম মানে 2 × 2 ক্রমের ম্যাট্রিক্সের নির্ণায়কের মান। তাহলে একটা 2 × 2 ক্রমের নির্ণায়ক আমরা জানি কি A B C D, ঠিক আছে। তাহলে এটা নির্ণায়কের মান বের করতে হবে কিভাবে? ডিটারমিনেন্ট অফ A = অ্যাবসোলিউট ভ্যালু অফ A B C D, ঠিক আছে। তো এটা মান বের করার সিস্টেম হচ্ছে এই দুইটাকে আগে গুণ দিতে হবে। তাহলে কি হয়? AD, তারপরে মাইনাস দিয়ে এটাকে গুণ, মাইনাস হচ্ছে BC, ঠিক আছে, AD - BC।
তো এখন আমরা দেখব যে দ্বিতীয় ক্রমের নির্ণায়কের মান কি নির্দেশ করে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ। তো আমরা কিন্তু জানি যে একটা দ্বিতীয় ক্রমের নির্ণায়কের মান সামান্তরিকের ক্ষেত্রফল নির্দেশ করে, আর প্রথম ক্রমের নির্ণায়কের মান কোনো কিছুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলি নির্দেশ করে। তো এটা আমরা এখন প্রমাণ করব। ঠিক আছে, প্রথম ক্রমের মান দ্বিতীয় ক্রমের মান কি নির্দেশ করে। তো দেখো, দ্বিতীয় ক্রমের আমরা নির্ণায়কের মানটা কি পাইছি, যদি দ্বিতীয় ক্রমের নির্ণায়ক হয় এটা এ বি সি ডি, তাহলে তার ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু অ্যাবসোলিউট ভ্যালু অফ এ ইকুয়াল টু হবে এ বি সি ডি ইকুয়াল টু এডি মাইনাস বিসি। ঠিক আছে, এটা একটা সামান্তরিকের ক্ষেত্রফল নির্দেশ করে, এটা আমরা প্রমাণ করব। তো এটা প্রমাণ করার জন্য আমরা ধরে নিচ্ছি যে এক্স ও এক্স প্রাইম এক্স অক্ষ, দেখো এক্স ও এক্স প্রাইম এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম হচ্ছে ওয়াই অক্ষ নির্দেশ করে। ঠিক আছে, তো এই আমরা একটা সামান্তরিক যদি পূর্ণ করি, দেখো আমরা একটা সামান্তরিক যদি পূর্ণ করি তাহলে হবে এমন, এই যে ও এ বি সি। আচ্ছা, আমরা একটু ভালো করে আঁকি চিত্রটা। ঠিক আছে, এই যে এই যে এটা হচ্ছে ও এ বি সি, একটি সামান্তরিক ও এ বি সি। এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। তাহলে ও এ বি সি একটি সামান্তরিক। ঠিক আছে, ও এ বি সি একটি সামান্তরিক আমরা পূর্ণ করলাম। তাহলে এটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম এক্স অক্ষ নির্দেশ করে, ওয়াই ও ওয়াই প্রাইম ওয়াই অক্ষ নির্দেশ করে। তো এখন দেখো, আমরা ধরে নিচ্ছি যে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এ বি, এই বিন্দুর স্থানাঙ্ক এ বি। ঠিক আছে, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এ বি, আর বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে সিডি। এটা আমরা ধরে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে কি, দেখো এখন কাজ হচ্ছে সি থেকে ওয়াই অক্ষের উপর আমরা লম্ব টানি। ঠিক আছে, সি আর লম্ব টানি। আবার বি থেকে ওয়াই অক্ষের উপর আমরা বি এন লম্ব টানি। এ থেকে এক্স অক্ষের উপর আমরা এ এল লম্ব টানি। সি থেকে এক্স অক্ষের উপর আমরা, ঠিক আছে, সি এস লম্ব টানি। ঠিক আছে, এই বিন্দুটা কিন্তু হচ্ছে এ অফ, দেখো এই বিন্দুটা হচ্ছে এ অফ এ বি। তাহলে এ বিন্দু থেকে আবার এই যে সি এস এর উপর এ এম লম্ব টানি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাজ। আবার বি থেকে সি আর এর উপর বি বিপি লম্ব টানি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, বিপি লম্ব টানি। তো চিন্তা করো, এখানে কিন্তু দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। দেখো এ ও বি এন এবং এ সি এন দুইটা সর্বসম ত্রিভুজ। ঠিক আছে, দুইটা সর্বসম ত্রিভুজ। এই ত্রিভুজ দ্বয়ের মধ্যে, এবং আমাদের এটাও বুঝতে হবে যে এই চিত্র হতে দেখো কি কি পাই আমরা তথ্য। দেখো চিত্র হতে ওএল সমান কিন্তু হবে, এই যে যেহেতু এই বিন্দুটা এ বি, তাহলে ওএল এর দৈর্ঘ্য কিন্তু হচ্ছে এ এবং এ এল এর দৈর্ঘ্য হচ্ছে বি। ঠিক আছে, এরপরে বি বিন্দু যেহেতু সিডি, তাইলে অবশ্যই ওএন হচ্ছে ডি আর বি এন হচ্ছে সি। ঠিক আছে, আবার এই যে এটা কিন্তু এন বি পি আর, এটা একটা চতুর্ভুজ, তাইলে এন বি এর দৈর্ঘ্য আর পি এর সমান, তাহলে এটাও কিন্তু হবে সি। ঠিক আছে, এটা হবে সি। আবার দেখো এই বাহুর দৈর্ঘ্য বি, এটাও বি, এবং এখানে দেখো এন বি পি আর এই চতুর্ভুজ আর এল এ এম এস এই চতুর্ভুজ সর্বসম, তাইলে আর পি সমান হবে এই যে এ এম এর সমান, তাহলে আর পি যদি সি হয় এটাও কিন্তু সি। ঠিক আছে, এটাও হয়ে যাবে সি। আবার দেখো এই ত্রিভুজ সর্বসম, তাইলে ও এন যদি হয় ডি, এম সি হবে ডি। ঠিক আছে, এটা আবার এই ত্রিভুজ সর্বসম, ওএল যদি হয় এ, সিপি হবে এ। এটা আমরা পাইলাম।
এখন আমাদের কিন্তু বের করতে হবে সামান্তরিকের ক্ষেত্রফল ও এ বি সি। এই সামান্তরিকের ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। মূলত আমাদের ক্ষেত্রফল বের করতে হবে এতটুকু, ঠিক আছে, এই যে, ঠিক আছে, এতটুকুর ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। তো চিন্তা করো, চিত্র হতে আমরা কি পাইলাম, ওএল সমান হচ্ছে এ এবং এ এল সমান এ এল সমান হচ্ছে বি সমান হচ্ছে এম এস, এটা আমরা পাই। আবার এটা আমরা পাইলাম। আবার এই যে ও এন সমান, আচ্ছা ও এল সমান হচ্ছে সিপি, এটা সমান আবার আমরা লিখতে পারি সিপি। আবার আরেকটা তথ্য আমরা পাই, দেখো ও এন সমান এমসি, ও এন সমান এমসি সমান হচ্ছে ডি, এটা আমরা পাই, ঠিক আছে, এই দুটা তথ্য আমরা পাই। এরপরে দেখো এনবি সমান আরপি, ঠিক আছে, এনবি সমান আরপি সমান হচ্ছে সি, এটা আমরা পাই, ঠিক আছে, সমান হচ্ছে সি সমান হচ্ছে এ এম, এটাও কিন্তু আমরা পাই। তাহলে চিন্তা করো এই সি থেকে আর এর দূরত্ব এ প্লাস সি, তাহলে আমরা কি পাই, সি আর এর দূরত্ব সি আর ইকুয়ালস টু হচ্ছে এ প্লাস সি, ঠিক আছে। আবার এই যে এটা সি আর সমান হচ্ছে এ প্লাস সি, সি আর সমান এ প্লাস সি ইকুয়াল টু হচ্ছে ওএস, কারণ এই দূরত্ব আর এই দূরত্ব পরস্পর সমান। সিমিলারলি আমরা যদি এটা দেখি যে এই বাহুর দৈর্ঘ্য সিএস, সিএস সমান কিন্তু হচ্ছে বি প্লাস ডি, বি প্লাস ডি ইকুয়ালস টু ওয়ার, ঠিক আছে, এই যে এই দুইটা হচ্ছে সমান, আমরা এটা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি দেখো, এখন আমাদের কাজ হচ্ছে এই ও এ বি সির সামান্তরিকের ক্ষেত্রফল বের করা। তাহলে আমরা যদি ও এস সি আর পুরা চতুর্ভুজের ক্ষেত্রফল থেকে এইটা এই যে এই চতুর্ভুজ এই চতুর্ভুজ এই ত্রিভুজ এই ত্রিভুজ এই ত্রিভুজ এই ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দেই, তাইলে কিন্তু আমাদের এই সামান্তরিকের ক্ষেত্রফল থেকে যাবে, ঠিক আছে। তাহলে এখন দেখো এই চতুর্ভুজ আর এই চতুর্ভুজ পরস্পর সমান, তাহলে 2 ইন্টু একটা বাদ দিলে হয়ে যাবে। এই ত্রিভুজ সমান, তাহলে 2 ইন্টু একটা বাদ দিলে হয়ে যাবে। এই ত্রিভুজ সমান সর্বসম, তাহলে 2 ইন্টু একটা বাদ দিলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা যদি এখন দেখি, দেখো কি হবে, তাহলে আমাদের সিস্টেমটা হচ্ছে এগুলি আমরা দেখলাম। এরপরে আমরা কি করব, ও এ বি সি সামান্তরিকের ক্ষেত্রফল, এই যে সামান্তরিক ও এ বি সি এর ক্ষেত্রফল, ঠিক আছে, বি সি এর ক্ষেত্রফল ইকুয়ালস টু পুরা চতুর্ভুজের ক্ষেত্রফল, মানে ও এস সি আর, ও এস সি আর এর ক্ষেত্রফল, ঠিক আছে, ও এস সি আর এর ক্ষেত্র মাইনাস 2 ইন্টু এল এস এম এ এর ক্ষেত্রফল বা এ এল এম এস এর ক্ষেত্রফল, এম এস এর ক্ষেত্র মাইনাস 2 ইন্টু এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম, তাহলে ও এল এ এল ও এর ক্ষেত্রফল, ঠিক আছে, মাইনাস 2 ইন্টু এটা সর্বসম, তাহলে দেখুন একটা বাদ দিলে হবে ও এন বি এর ক্ষেত্রফল, এই যে ও এন বি এর ক্ষেত্রফল, এটা আমরা পাই গেলাম। তো ফাইনালি আমরা কি পাবো, দেখো এটার ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল এটা যেহেতু একটা আয়তক্ষেত্র, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্থ, তাহলে এই পুরা দৈর্ঘ্য এটা কিন্তু এ, এটা হচ্ছে সি, তাহলে পুরা দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস সি, ঠিক আছে, পুরা দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস সি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, প্রস্থ হচ্ছে এটা, প্রস্থ কিন্তু হচ্ছে এটা বি এটা ডি, তাহলে বি প্লাস ডি মাইনাস 2 ইন্টু এ এল এম এস এর ক্ষেত্রফল, এই যে এ এল এম এস এর এটাও কিন্তু দৈর্ঘ্য গুণ প্রস্থ সি আর এটা হচ্ছে বি, তাহলে 2 ইন্টু বি সি মাইনাস 2 ইন্টু এ এল ও এর ক্ষেত্রফল, এ এল ও এর ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এখানে হবে হাফ ইন্টু ভূমিগত এ, উচ্চতা হচ্ছে বি, হাফ এ বি মাইনাস 2 ইন্টু হাফ ইন্টু ও এন বি এর ক্ষেত্রফল, এই যে ও এন বি এর ক্ষেত্রফল, ভূমি হচ্ছে ডি উচ্চতা হচ্ছে সি, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ডি ইন্টু সি পাই গেলাম, ঠিক আছে। এখন আমরা যদি মানগুলি বের করি, দেখো কি হবে, দেখো এখানে
এই দুটা গুণ দিয়ে দিব আমরা, তাহলে হয় এবি বিসি, এবি বিসি প্লাস এডি সিডি, এডি এডি সিডি মাইনাস 2BC মাইনাস 2 কাটা এবি মাইনাস 2 কাটা সিডি, এটা আমরা পাই। তাহলে দেখো এখানে কাটা যায় কি কি, দেখো এবি এবি ক্যান্সেল, সিডি সিডি ক্যান্সেল, ঠিক আছে। তাহলে থাকে এডি মাইনাস হচ্ছে বিসি, বিসি দুইটা মাইনাসের, তাহলে একটা থাকে এডি মাইনাস বিসি, তার মানে সামান্তরিক ও এ বিসি এর ক্ষেত্রফল সমান এডি মাইনাস বিসি। আবার আমরা দেখো দ্বিতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান আমরা কি পাইছি, এডি মাইনাস বিসি। তাহলে আমরা বলতে পারি যে এই দ্বিতীয় ক্রমের নির্ণায়কের মান একটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্দেশ করে, কারণ এখানে সামান্তরিকের ক্ষেত্রফল এডি মাইনাস বিসি, এখানে দ্বিতীয় ক্রমের নির্ণায়কের মানও কিন্তু এডি মাইনাস বিসি। তার মানে আমরা বলতেই পারি যে দ্বিতীয় ক্রমের নির্ণায়কের মান একটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্দেশ করে, আর প্রথম ক্রমের নির্ণায়কের মান কোনো কিছুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা অথবা দূরত্ব নির্দেশ করে, ঠিক আছে। এটা আমরা দেখলাম। এরপরে দেখো আমরা দ্বিতীয় ক্রমের নির্ণায়কের মান বের করব কিভাবে, সেটা হচ্ছে ধরো এই একটা বর্গ ম্যাট্রিক্স দেওয়া আছে 2 3 4 5, তাহলে এটা নির্ণায়কের মান বের করার সিস্টেম হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু অ্যাবসোলিউট ভ্যালু অফ এ ইকুয়াল টু 2 3 4 5। তাহলে মান কিভাবে বের করবো, এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ, তাহলে 5 2 10 মাইনাস 3 4 12, তাহলে -2। এইভাবে কিন্তু আমরা দ্বিতীয় ক্রমের নির্ণায়কের মান বের করব। আচ্ছা, এরপরে দেখো তৃতীয় ক্রমের নির্ণায়কের মান, ঠিক আছে। তৃতীয় ক্রম মানে 3x3 এর মান, তো 3x3 ম্যাট্রিক্স যদি বর্গ ম্যাট্রিক্স এই যে এটা হয় A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33, ঠিক আছে। এটা হচ্ছে একটা তৃতীয় ক্রমের বর্গ ম্যাট্রিক্স, এটার মান কিভাবে বের করতে হবে, এবং তৃতীয় ক্রমের নির্ণায়কের মান অলওয়েজ কোনো কিছুর আয়তন নির্দেশ করে, ঠিক আছে। প্রথমটা হচ্ছে দৈর্ঘ্য নির্দেশ করে, দ্বিতীয়টা ক্ষেত্রফল, তৃতীয় ক্রমের নির্ণায়কের মান সবসময় কোনো কিছুর আয়তন নির্দেশ করে। তো এটা আমরা প্রমাণ দেখাইলাম না, দ্বিতীয়টা আমরা দেখাইছি। তো চিন্তা করো তৃতীয় ক্রমের নির্ণায়কের মান সহজে বের করার জন্য বিজ্ঞান মানে বিখ্যাত ম্যাথমেটিশিয়ান সারাস এইটার সূত্রটা আবিষ্কার করেছিলেন, এটাকে বলা হয় সারাস ডায়াগ্রাম। এই সারাস ডায়াগ্রাম ব্যবহার করে আমরা তৃতীয় ক্রমের নির্ণায়কের মান সহজে বের করতে পারি। তো দেখো সারাস ডায়াগ্রামটা কি, তো এইটার নির্ণায়ককে প্রকাশ করা হবে কিন্তু এইভাবে, ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু অ্যাবসোলিউট ভ্যালু অফ এ, এই যে এইভাবে A11 হ্যাঁ A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33, ঠিক আছে। এই যে এটা, এরপরে সারাস ডায়াগ্রাম যদি আমরা অ্যাপ্লাই করি এটা মান বের করার জন্য, তিনি যেটা করেছেন সেটা হচ্ছে কলাম এক্সপানশন করে করা যায়, আবার রো এক্সপানশন করেও করা যায়, অর্থাৎ সারি এক্সপানশন করেও করা যায়। তাহলে আমরা প্রথমে কলাম এক্সপানশন করে দেখি। তো তিনি কি করছেন যে প্রথম দুইটা কলামকে পুনরায় রিপিট করছেন। এই প্রথম কলাম A11 A21 A31, দ্বিতীয় কলামকে আবার লেখা হয়েছে A12 A22 A32, ঠিক আছে। এই যে এটা এক্সপানশন করা হয়েছে, এক্সপানশন করার পরে এই যে এদেরকে গুণ, এই যে এইভাবে গুণ, এইভাবে গুণ, এইভাবে গুণ, ঠিক আছে। তো এইভাবে গুণ করলে আমরা কি পাই, দেখো A11 A11 A22 A33, ঠিক আছে। এই যে এটা প্লাস, প্রথমে সবগুলি প্লাস A12 A23 A31, ঠিক আছে। এটা আমরা পাই প্লাস প্লাস হচ্ছে A13
প্লাস 21 সরি ইন্টু A21 A32, তারপরে এই যে এইভাবে উপরের দিকে এই যে এটা এই যে এটা, তাহলে মাইনাস মাইনাস দিয়ে এগুলি সব, আচ্ছা মাইনাস প্রত্যেকটার আগে মাইনাস হবে, অর্থাৎ নিচের দিকে রোগুলি হবে মানে রো মানে অ্যারো চিহ্ন যদি নিচের দিকে আসে তাদের আগে প্লাস, অ্যারো চিহ্ন যদি উপরের দিকে যায় তাদের আগে হচ্ছে মাইনাস। তাহলে মাইনাস কি হবে A31 A22 A13 মাইনাস A32 A23 A11, ঠিক আছে, মাইনাস A33 A21 A12, ঠিক আছে, এইটা হবে। তাহলে ফাইনালি আমরা কি পাই দেখো, ফাইনালি আমরা পাবো হচ্ছে A11 কে আমরা প্রথমে কমন নিয়ে নিই, ঠিক আছে, আমরা এই ধারাবাহিকভাবে সাজাবো আর কি। A11 এখানে আছে, A11 এখানে আছে, তাহলে থাকে হচ্ছে A22 A33 মাইনাস এখানে থাকে A32, হ্যাঁ A32 আর A23 এই যে এটা, এরপরে মাইনাস A12 আমরা কমন নিয়ে নিব। তাহলে 12 যদি কমন নিই, 12 কোথায় আছে, এখানে আছে, 12 আর কোথায় আছে, এই যে এখানে আছে, তাহলে থাকে কি অবশিষ্ট A23 মাইনাস যেহেতু কমন নিছি এইটা আগে আসবে A21 A21 A33 মাইনাস A23 তারপরে A31, ঠিক আছে, এই যে এটা আসে, পরে প্লাস A13 আমরা কমন নিয়ে নিলাম। তাহলে 13 কোথায় কোথায় আছে এটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে 13 আছে এই যে এখানে আছে আর আছে এই যে এখানে, তাহলে আমাদের থাকে কি A21 A21 A32 মাইনাস A31 A31 A22, ঠিক আছে, এটা থাকে। তো এইভাবে কিন্তু আমরা সহজেই সারাজ ডায়াগ্রাম ব্যবহার করে আমরা তৃতীয় ক্রমের নির্ণায়কের মান বের করতে পারবো। তো দেখো মান বের করার একটা সুন্দর সিস্টেম আছে, দেখো প্রথমে প্লাস পরে মাইনাস পরে প্লাস। তো এই চিহ্নটা কিভাবে আসবে, দেখো চিহ্নটা আসার নিয়ম হচ্ছে এই যে চিহ্নের নিয়ম, এটা কিন্তু ইম্পর্টেন্ট। চিহ্নের নিয়ম হচ্ছে -1 টু দি পাওয়ার p প্লাস কিউ, এটা হচ্ছে চিহ্নের নিয়ম। এই যে এখানে প্লাস হয়েছে, এখানে মাইনাস হয়েছে, এখানে প্লাস হয়েছে, এটা কিভাবে আসছে তাহলে এটার নিয়ম হচ্ছে -1 টু দি পাওয়ার p প্লাস কিউ, যেখানে p হচ্ছে সারি সংখ্যা, p হচ্ছে সারি, কিউ হচ্ছে কলাম, ঠিক আছে, এটা। তো চিন্তা করো এই যে এখানে প্রথমে সারি হচ্ছে প্রথম 1, কলাম হচ্ছে 1, তাহলে 1 1 এ 2 -1 এর উপর 2 পাওয়ার, তাহলে প্লাস হয়ে গেছে। এখানে দেখো সারি হচ্ছে 1, কলাম হচ্ছে 2, -1 এর উপর 1 আর 2 পাওয়ার হচ্ছে 3, তাহলে -1 এর উপর বিজোড় পাওয়ার, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। এখানে দেখো সারি হচ্ছে 1, কলাম হচ্ছে 3, তাহলে 3 আর 1 4, -1 এর উপর 4 পাওয়ার মাইনাস প্লাস হয়ে গেছে, এই জন্য প্লাস। তাহলে এই চিহ্ন নিয়মটা হচ্ছে এটা। এখন দেখো মানটা কিভাবে বের করব, অত্যন্ত সহজ নিয়ম, সেটা হচ্ছে এইটা নির্ণায়কের মান বের করবো, এটা তো ম্যাট্রিক্স, এটা নির্ণায়কের মান বের করার সিস্টেম হচ্ছে প্রথমটা থাকবে, দেখো এই যে এটা থাকবে, থাকলো এই বরাবর সারি বাদ কলাম বাদ, অবশিষ্ট কিন্তু এইটা থাকে, তাহলে এইটার সাথে এইটা গুণ মাইনাস এইটার সাথে এইটা গুণ, এই যে A2233 A2233 মাইনাস A32 A23, তারপরে এই যে মাইনাস এটা আসবে এই যে A12, আসার পরে এই বরাবর সারি বাদ কলাম বাদ থাকে এইটা 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 এইটা, এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ, তাহলে দেখো A21 A33 A21 A33 মাইনাস A23 A31 A23 A31, ঠিক আছে। পরে এইটা আসবে এই যে 13, এই যে 13 আসলো, আসার পরে এই বরাবর সারি বাদ কলাম বাদ, তাহলে থাকে এইটা 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 এইটা, তাহলে দেখো A2132 A2132 A3122 A3122, ঠিক আছে। এইভাবে আমরা সহজেই 3x3 ক্রমের নির্ণায়কের মান সারাস ডায়াগ্রামের মাধ্যমে বের করতে পারি।
তো দেখো আমরা যদি মান বের করে এখন দেখাই সেক্ষেত্রে কি হবে। মনে করো এই একটি নির্ণয় ম্যাট্রিক্স, সেটা হচ্ছে 2 0 1 1 0 2 2 2 1, এইটার মান আমাদের বের করতে হবে। তাইলে আমরা কি করব, ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু অ্যাবসোলিউট ভ্যালু অফ এ, এই যে এটা 2 0 1 1 0 2 2 2 1, ঠিক আছে, এই যে এইটা। তো এটার মান বের করবো আমরা কিভাবে, দেখো মান বের করবো হচ্ছে প্রথমে এইটা নিয়ে আসবো, এই যে এটা থাকবে, এটা এই সারি বাদ কলাম বাদ থাকে এই দুইটা, তাহলে জিরোর সাথে গুণ করলে 0 মাইনাস 2 2 4, তারপরে মাইনাস 0 আসবে, এই যে এটা আসবে মাইনাস দিয়ে, এইটা প্রথমে প্লাস পরে মাইনাস, এই বরাবর কলাম সারি বাদ থাকে এইটা, এককে 1 মাইনাস 2 2 4, প্লাস দিয়ে এইটা আসবে, আসলো এই বরাবর কলাম সারি বাদ, তাহলে 2 2 মাইনাস 0, এই যে এইটা। তাহলে আমাদের থাকতেছে কত, 4 2 মাইনাসের 8, এখানে কিন্তু 0, এখানে হচ্ছে 2 2, তাহলে মাইনাসের 8 প্লাসের 2 মাইনাসের 6, এভাবে কিন্তু আমরা সহজেই মানগুলি বের করতে পারবো। তাহলে আমরা কিন্তু দেখলাম 1 ক্রম 2 ক্রম 3 ক্রম বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কিভাবে বের করতে হয় এগুলি আমরা দেখলাম। তো প্রথম ক্রমের নির্ণায়কের মান সবসময় কোনো কিছুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা অথবা দূরত্ব নির্দেশ করে। দ্বিতীয় ক্রমের নির্ণায়কের মান সবসময় সামান্তরিকের ক্ষেত্রফল নির্দেশ করে, এবং তৃতীয় ক্রমের নির্ণায়কের মান সবসময়ই কোনো কিছুর আয়তন নির্দেশ করে, এবং সেটা সারাস ডায়াগ্রামের মাধ্যমে আমরা সহজেই বের করতে পারি। ঠিক আছে, এগুলি